সংগ্রাম চলছেই চলবে। দেখো ইতিহাসের পাতা শিক্ষকদের স্বাধীনতা তাই সংগ্রাম সম্মান ফিরিয়ে নেব, চক্রান্ত গুছিয়ে দেব, তাই সংগ্রাম চলছেই চলবে। প্রশাসনের গুমের গুণ আসবে নেবে নতুন গুণ, তাই লড়াই লড়ছেই লড়বো। পদ্ধতিতে যাবে, পুলিশ আমাদেরকে সাহায্য করুক। আমরা পুলিশের উপর কোনো দোষারোপ করি না, উনারাও কর্মচারী, উনাদের উপর চাপ আছে, আমরা উনাদেরকে কোনো রকম দোষারোপ করি না। কারণ আপনারাও দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি সারা রাজ্যে কি হারে সন্ত্রাস চলছে, কি হারে আক্রমণ চলছে, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষ জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাড়ি ঘরে ঢুকে মহিলার গায়ে আগুন দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন, আমরা দেখছি, তাহলে আমরা কি আশা করতে পারি এমন একটা সরকারের কাছে, যেই সরকার কথা বলতে দেবে না, যে সরকার আমাদের পেটের খাবার মুখের গ্রাস কেড়ে নেয়, সে সরকারে যদি আমরা বসাতে পারি তাহলে তা এই সরকার রাখার প্রয়োজন নেই। আমাদের ভাবতে হবে যে আর 15 মাস আছে, এই সরকারকে যদি আমরা উত্থান করতে পারি, পতনও করতে পারি। এই সরকারকে, যে সরকার আমাদের কথা শুনবে না, সেই সরকারকে আমরা রাখবো কেন? নিশ্চয় আমরা রাখার প্রশ্ন নেই। তাহলে যে সরকার আমাদেরকে খাবার দেবে, সেই সরকারের কাছে, সেই সরকারকে আমরা আনার জন্য সবাই সচেষ্ট হতে হবে। আজকে এই পরিস্থিতিতে আপনারা দেখেছেন পুলিশের 6 লাখ, ওনারা আমাদেরকে কথা বলতে দেবে না, আমাদেরকে মিছিল করতে দেবে না। কেন? রাজ্যে কি অরাজকতা চলছে? সরকারের পক্ষের যারা, তারা মিছিল করবে, তারা জমায়েত করবে, আমরা করলেই দোষ, কেউ করতে পারবে না। এ কি ধরনের আচরণ, কি ধরনের অরাজকতা? জরুরি অবস্থা চলছে না তো রাজ্যে। সুতরাং আমরা বলবো যে আমাদের সারা রাজ্যের শিক্ষকরা বহু কষ্ট করে বিভিন্ন জনের থেকে ভাড়া গাড়ি ভাড়া, ট্রেন ভাড়া দিন করে আসছে তাদেরকে, তারা আসছে আজকে, তাদের কাছে খাওয়ার টাকা নেই, তারা বিভিন্ন জনের থেকে টাকা ধার করে এনে আজকের কর্মসূচিতে আসছে। সুতরাং পুলিশকে বলবো, পুলিশ প্রশাসনকে বলবো, আমাদেরকে কোঅপারেট করুন, আমাদেরকে সাহায্য করুন। আমাদের মতো আগামী দিনে আপনাদেরও অবস্থা হবে যদি এই সরকারটা এইভাবে চলতে থাকে, এইভাবে অরাজকতা চলতে থাকে। এটাই বলবো। আপনারা মিডিয়া ভাইরা আমাদের হয়ে সারা রাজ্যে কথা বলুন, সারা রাজ্যের মানুষ কথা বলুন আমাদের জন্য, এটাই বলবো।